বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদকে নির্ধারণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে এগুলো অনেক ক্ষেত্রে একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। তো আমি যদি বলি যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ইসলাম, যদি জনগণের ভোটে অর্থাৎ গণভোটে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো থাকবে। যেমন ইসলামের সাথে গণতন্ত্র অসামঞ্জস্যপূর্ণ নয়। যে আমরা যে গণভোটের কথা বলছি, সেখানে অধিকাংশ মানুষ যখন একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সিলেক্ট করবে, নির্ধারণ করবে বা তাদের ভোট প্রয়োগ করবে, চয়েস করবে, বাছাই করে নিবে, তখন তাহলে তো আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে সেটি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু অধিকাংশ মানুষ যেটা চাচ্ছে সেটাকেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আনছি, সেখানে যদি অধিকাংশ মানুষ ইসলামকে সাপোর্ট করে বা তাদের চিন্তা বিশ্বাসকে সাপোর্ট করে, তাহলে সেটা যখন আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আনছি, তখন প্রমাণিত হয় যে সেই ইসলামটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্রকে সাপোর্ট করে। থিওরিটিক্যালি যদি আমরা ধরি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে গণতন্ত্র হচ্ছে অজ্ঞদের শাসন, আরেকটা কথা বলা হচ্ছে যে গণতন্ত্র মূলত মানুষের মাথা গুণে, আরেকটি কথা বলা হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে এই কথাগুলো অনেক ক্ষেত্রে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। থিওরিটিক্যালি এই কথাগুলো সামঞ্জস্যপূর্ণ না হলেও মূলত গণতন্ত্রের মাধ্যমে মানুষের ইচ্ছা যখন প্রতিফলিত হয়, সেটি যখন ইসলামকেই অধিকাংশ জনগণ সাপোর্ট করে, তখন সেই গণতন্ত্রকে তো আমরা ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলতে পারি না। গণতন্ত্র হচ্ছে